नमस्कार। आज के ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी, संचालना করছি সুবীর কুমার। ভারত এমনভাবে পদক্ষেপ করেছে তাতে আমেরিকা এবং আমেরিকার সহযোগী দেশগুলোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এইভাবে পদক্ষেপ ফেলার জন্য ভারতীয়দের গর্ব করা উচিত। আসুন এবারে সম্পূর্ণরূপে বর্ণনা করি। আজকের গোটা বিশ্বের রাজনীতি আর আগেকার মতন নেই, এখন তা অনেক পাল্টে গেছে। এখন রাজনীতির অনেক মেরুকরণ হয়েছে। এখন কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দিতে গেলে অসুবিধার সৃষ্টি হবে। এখন প্রত্যেকটা দেশই নিজেদের ভালো বুঝতে শিখেছে, নিজেদের দেশের হিতের জন্য নিজেরা সেটাই করবে। আমেরিকার কথা অনুযায়ী চলবে না। আগে আমেরিকা যেটা বলতো সেই দেশকে সেইটাই মেনে চলতে হতো। ভারত এই পথ থেকে সমস্ত দেশকে বের করে আনতে চাইছে। সমস্ত দেশই তাদের নিজস্ব পরিকাঠামো অনুযায়ী চলবে। এখন কোনো দেশই আমেরিকার শর্ত অনুযায়ী চলবে না। ভারত তার প্রকৃষ্ট উদাহরণ। ভারত আমেরিকার এত চাপ সত্ত্বেও নিজেদের মতো করেই চলছে। তাতে আমেরিকা ভারতের উপর ট্যারিফ চাপিয়েছে, ভারত তা ফুৎকারে উড়িয়ে দিয়েছে। এই সমস্ত দেখেই প্রত্যেকটা দেশ ভারতের পথ অনুসরণ করতে চলেছে। অনেক দেশই আমেরিকার কাছে বশ্যতা স্বীকার না করে মাথা উঁচু করে কথা বলেছে। আর ভারতকে আমেরিকা যেসব কথাবার্তা বলেছে ভারত তার পরোয়াই করেনি। আমেরিকা ভেবে নিয়েছিল আগের মতনই তাদের কথা অনুযায়ী সমস্ত দেশ চলবে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল আগেকার মতনই সব রয়েছে। ভারত পরিষ্কার করে বলে দিয়েছে যে একটা দেশ গোটা পৃথিবীকে গোলাম বানিয়ে রাখবে, সেটা চলতে পারে না। প্রত্যেকটা দেশই তাদের নিজের মত অনুযায়ী চলবে। এবার ন্যাটো পথে নেমে গেছে। তারা বলেছে ভারত সমেত যেসব দেশের উপর ট্যারিফ চাপানো হয়েছে সেই ট্যারিফ তুলে না নিলে ন্যাটো থেকে আমেরিকাকেই বাদ দেওয়া হবে। এই কথা শুনে আমেরিকা স্তম্ভিত হয়ে গেছে। আর ভারত প্রত্যেকটা দেশকেই উৎসাহিত করছে যাতে কেউই আমেরিকার বশ্যতা স্বীকার না করে। আমেরিকা ভাবছে এই সংগঠনটা তো আমরাই তৈরি করেছিলাম গোটা পশ্চিমা দেশগুলোকে রক্ষা করার জন্য, তারাই এখন আমাদেরকে হুমকি দিচ্ছে, নাটোর সংগঠন থেকে বাদ দেওয়ার হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভাবছে এখন যদি ট্যারিফ তুলে নেওয়া হয় তাহলে নিজেদের হার স্বীকার করতে হবে, আর ট্যারিফ না তুলে নিলে নাটো তাদের বিরোধিতার জায়গায় চলে যাচ্ছে। এখন আমেরিকার রাজনীতি টলমল করছে। ট্রাম্প হোয়াইট হাউসে একটা মিটিং ডেকেছে, সেখানেও অনেকে বলেছে যে ট্যারিফ তুলে নেওয়ার জন্য, কিন্তু ট্রাম্প কোন পথে যাবে সেটা নিজেই বুঝতে পারছে না। যেন মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে। এর রাস্তা তো একটা বার করতেই হবে, কিন্তু কিভাবে? এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বে এখন চালকের আসনে বসে রয়েছে। গোটা বিশ্বই মোদীকে নেতা হিসাবে মেনে নিচ্ছে। আমেরিকা এমনভাবে ফেসে গেছে যে না পারছে সামনের দিকে যেতে, না পারছে পেছনের দিকে সরতে। সেই জন্য ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। এই ট্যারিফ লাগানোর জন্য আমেরিকার অর্থনীতিতে ভীষণ ডামাডোলের সৃষ্টি হয়েছে। তাদের জিডিপি তরতর করে নামতে শুরু করেছে। আর যে ট্যারিফ ভারতের উপর লাগিয়েছে তাতে ভারতের জিডিপি তরতর করে উপরে উঠে চলেছে। এখন নাটো এবং ভারত মিলে যদি একসাথে এগোয় তাহলে আমেরিকার উপর বিরাট চাপ পড়বে। পশ্চিমা দেশগুলো আর আমেরিকার একচ্ছত্র অধিকার আর মানতে চাইছে না। এতদিন পর্যন্ত তারা আমেরিকার কথা অনুযায়ী চলেছে। এখন তারাও বুঝতে পারছে যে এতে তাদের দেশের ক্ষতি হচ্ছে। এখন ভারতকে দেখে তাদের চোখ ফুটে গেছে। ইউরোপের রাজনীতিতেও নতুন সমীকরণ দেখা দিয়েছে। ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন বৃহৎ দেশগুলো আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে। ইউরোপীয় ইউনিয়নও ভারতের সঙ্গে সমঝোতা করে ভারতের সঙ্গে ব্যবসায়িক সংযোগ গড়ে তোলার চেষ্টা করছে। তাই আমেরিকার কথা আর তারাও শুনতে চাইছে না। বিশ্বে ভারতের মতো এত বড় বাজার কোথায় পাবে? আমেরিকার জেদের জন্য তারা কেন নিজেদের দেশের এত ক্ষতি করবে? এই ভিডিওটি দেখছেন, তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। প্রত্যেক দিন সকাল 10টায় আপনার ফোনের ইউটিউব চ্যানেল খুললেই এই ভিডিও দেখতে পাবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। যিনি এই ভিডিওটি দেখছেন তিনি যদি ভারতপ্রেমী হন, আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। ভারতের উপর ট্যারিফ চাপানোয় অনেকগুলো আমেরিকান কোম্পানি লসে রান করছে। আমেরিকার শেয়ার বাজারেও ধস নামতে শুরু করেছে। ভারত একটা দেশের উপর নির্ভরশীল নয়। আমেরিকার সঙ্গে ব্যবসা না করলেও ভারতের কিছু যাবে আসবে না।
ভারত নিজেদের গার্মেন্টস আর আমেরিকায় পাঠাচ্ছে না, তার বদলে ইউরোপ এবং আফ্রিকায় পাঠাচ্ছে। আমেরিকায় যে বাসমতি চাল যেত সেটা এখন আমেরিকায় না পাঠিয়ে ইন্দোনেশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে পাঠাচ্ছে। এতে আমেরিকার ব্যবসাদারদের ক্ষতি হচ্ছে, ভারতের তাতে কিচ্ছু হচ্ছে না। এবং ভারত আর আমেরিকায় এইসব জিনিস কোনোদিনই আর পাঠাবে না। তাতে আমেরিকার জনগণই এখন ট্রাম্পের বিরুদ্ধে নেমে পড়েছে। ট্রাম্প সমস্ত দিকেই এখন ফ্যাচাকলে পড়ে গেছে। ট্রাম্প এখন নিজেই ভেবে পাচ্ছে না কি করবে আর কি না করবে। আমেরিকা ভারতের উপর দোষ চাপাচ্ছিল যে ভারতের ব্যবসায়িক নীতির ফলে আমেরিকার ক্ষতি হচ্ছে, সেই জন্য আমেরিকা ভারতের উপর ট্যারিফ চাপিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছে ভারত কোনো সময় কারোর চাপে মাথা নত করবে না। এটা শুধু আমেরিকার জন্যই নয়, গোটা বিশ্বের সমস্ত দেশকেই জানান দেওয়ার জন্য। আমেরিকার সংসদে এখন ভারতকে নিয়ে আলোচনা চলছে। এই ট্যারিফ কি তুলে নেওয়া উচিত নাকি অন্য চাল দিয়ে ভারতকে চাপে ফেলা উচিত। এদিকে চীন ও রাশিয়া ভারতের সঙ্গে যোগ দিয়েছে। বিশেষ করে রাশিয়া তো বলেই দিয়েছে যে ভারতের উপর কোনো চাপ আসলে রাশিয়াও তার সাথে আছে। আমেরিকার সংসদ থেকেই এই আওয়াজ উঠে আসে ভারতকে চাপ দিয়ে এখন কিছু করানো অসম্ভব। ভারত সমস্ত চাপকেই তো দূরে সরিয়ে নিজে এগিয়ে যাচ্ছে। ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়ায় বিশ্বের সমস্ত দেশগুলোই ভারতের পাশে দাঁড়াচ্ছে। এমনকি ইউরোপ ও এশিয়ার দেশগুলো ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়া স্পষ্ট করে বলে দিয়েছে তারা ভারতের পাশেই আছে। চীন বলছে ভারতকে ছাড়া এশিয়ার রাজনীতি চলতেই পারে না, তাই ভারতকে দরকার। অন্যদিকে আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর মুখে ভারতের জয়গান শোনা যাচ্ছে। এর অর্থ গোটা পৃথিবী ভারতের দিকে ঝুঁকে পড়েছে। আমেরিকা এখন একা হয়ে পড়েছে। আমেরিকা যে ফ্যাচাকলে পড়েছে তার থেকে বেরিয়ে আসার রাস্তা কিভাবে তৈরি করবে ট্রাম্প সেটা বুঝতেই পারছে না। বিশ্বের সমস্ত দেশগুলো দেখতে পাচ্ছে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা মোদির রয়েছে। মোদি সবসময় বলছে কোনো দেশের উপর একা নির্ভরশীল হয়ে না থেকে সমস্ত দেশগুলোকে নিয়ে চলো, তাহলে আমেরিকা আর কোনো দেশকেই চাপ দিতে পারবে না। ভারতের উপর ট্যারিফ বসিয়ে ট্রাম্পের কী লাভ হয়েছে? নিজের দেশেই তো ক্ষতি হয়েছে। বর্তমানে আমেরিকার যা পরিস্থিতি, তারা যদি নত হয়ে ভারতের সঙ্গে মিউচুয়াল করে না নেয় তাহলে আমেরিকার আস্তে আস্তে তলিয়ে যাওয়ার মতন পরিস্থিতি হবে। আমেরিকার সঙ্গে যদি কেউ সম্পর্কই না রাখে তাহলে ট্যারিফ বসিয়ে কী করবে? মোদি যেভাবে লোকাল কারেন্সি দিয়ে প্রত্যেকটা দেশের সঙ্গে ব্যবসা চালু করছে, তাহলে আমেরিকার ডলারের দাম তলানিতে গিয়ে ঠেকবে। এরপর ট্রাম্প নিজের চেয়ারটাকেই সুরক্ষিত রাখতে পারবে কিনা সেটা ভেবে দেখার সময় হয়ে এসেছে। এটা সেই ভারত নয় যাকে এক সময় আমেরিকা সাহায্য দেওয়ার চোখ দিয়ে দেখত। এখনকার নতুন ভারত আমেরিকাকে এমন পাল্টা জবাব দিয়েছে তাতে আমেরিকা হাবুডুবু খাচ্ছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, सारे जहां से अच्छा।